আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে অল্প পরিমাণে আটা দিয়ে দারুণ একটা নিমকি রেসিপি। এটা অনেকদিন যাবত ঘরে সংরক্ষণ করে খাওয়া যায়, সকালে বা বিকালে বা টিফিনে যে কোনো সময়ই খাওয়া যায়। ছোট বড় সবাই এটা খুব পছন্দ করে। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি ছোট একটা বাটিতে একটা মিক্সিং বলের ভিতরে 2 বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এটা চাইলে আপনি ময়দা দিয়েও করতে পারেন। এখন আমি পরিমাণ মতো একটু লবণ অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিলাম আমি হাফ হাফ চামচ বেকিং সোডা, হাফ চা চামচ বেকিং সোডা। এটা আমি একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি এখন এটাতে অ্যাড করে দেব রান্নায় ব্যবহৃত সাদা সয়াবিন তেল। হ্যাঁ, 1/3 কাপ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। এখন আমি এই তেলটা আটার সাথে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটু সুন্দর করেই মাখাতে হবে। ডোটা যখনই মুঠের ভিতর চলে আসবে, এটাতে এরপরে আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে সুন্দর শক্ত একটা ডো তৈরি করব। ডোটা তৈরি করা যতটা সুন্দর হবে, এই নিমকিটাও ততটা সুন্দর হবে। আসলে আমরা চাইলে আসলে আমরা চাইলে এটা সকালে বা যে কোনো সময় হালকা পাতলা নাস্তার জন্য সংরক্ষণ করতে পারি। বাচ্চাদের টিফিনেও আমরা হয়তো বা আসলে এটা দিতে পারি। দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কতটা শক্ত আকারে আমি এই ডোটা তৈরি করে নিয়েছি। আসলে ডোটা তৈরি করা খুবই কষ্টের, এটা মাখানো অনেক শক্ত করে মাখতে হয়। দেখেন কত সময় নিয়ে মাখতে হচ্ছে। হ্যাঁ, একটু বেশি সময় নিয়েই মাখতে হবে। হ্যাঁ, দেখেন আমার ডোটা রেডি। এটা মাখা হয়ে গেলে আমি 20 মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে বা একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো, যেভাবেই করেন। হ্যাঁ, দেখেন আমার এটা হয়ে গেছে। এখন আমি 20 মিনিট পরে এটাকে আমি ছোট ছোট সাইজের রুটির মতো করে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা আমি রুটির মতো পিঁড়িতে অল্প পরিমাণে আটা দিয়ে একটু বেলে নেব। তারপর আমি সুন্দর একটা ছুরির সাহায্যে সুন্দর করে সাইজ করে আমি এটাকে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো সময় এই পিঠাটা বা এই নিমকিটা তৈরি করতে পারেন। দেখেন, এভাবে করে আমি সুন্দর করে একটা সাইজ করে নিমকিগুলা কেটে নিচ্ছি। একটু ডিজাইন করে আপনারা চাইলে যে কোনো সাইজের, এর থেকে একটু বড় সাইজেরও করতে পারেন, একটু ছোট সাইজেরও করতে পারেন। আমি একটু ছোট করেই কেটেছি। এটা ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে এবং খেতে এতটা সুস্বাদু, এতটা মুসমুসে স্বাদে, তা আপনি ভাবতেও পারবেন না। হ্যাঁ, দেখেন আমার নিমকিগুলা, সবগুলা নিমকি আমি রেডি করে একটা ট্রেতে করে উঠিয়ে রাখলাম। একটার পরে একটা রাখলেও কোনো সমস্যা নাই, কারণ এটার ভিতরে তেল দেওয়া আছে সেহেতু এটা একটার সাথে একটা লেগে যাবে না, এবং লেগে গেলে গরম তেলের ভিতরে ছেড়ে দিলে এটা ছেড়ে যাবে। হ্যাঁ, দেখেন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম করেছি সুন্দর করে, একটু বেশি করে গরম করে নিয়েছি। এখন আমি নিমকিগুলাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, একটু বেশি সময় নিয়ে লাল করে ভেজে নিতে হবে, তাহলে এই নিমকিটা সুন্দর মুসমুসে হবে। হ্যাঁ, দেখেন এটা আপনি মিষ্টি ছাড়াও খেতে, যারা মিষ্টি পছন্দ করেন না তারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন। চিনি ছাড়াও এটা অনেক সুস্বাদু হয়। হ্যাঁ, এভাবে করে আমি সবগুলো নিমকি ভেজে নিচ্ছি। একটু লাল করেই ভেজে নিতে হবে, যেহেতু যদি বেশি একটু কড়া না হয় তাহলে এটা নরম হয়ে যাবে, বেশি দিন রাখা সম্ভব হবে না। দেখেন, আবারও আমি একটু হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। অল্প পরিমাণে একটু পানি দিয়ে চিনিটা মিক্স করে একটু গরম হলেই আমি আমার নিমকিগুলো অ্যাড করে দেব। সুন্দর স্বাদের এই নিমকিগুলা খেতে এতটা সুস্বাদু, একবার খেলে আপনি আবারও এটা খাওয়ার জন্য অবশ্যই নিজেই তৈরি করা মানে তৈরি করে নিতে চাবেন। হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেস থেকে দেখছেন তারা আমার ফেসটা ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না।